যারা যারা ভাবছেন আপনার খরগোশকে আপনারা কাঁঠাল খাওয়াবেন, তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার কাজে আসবে। আসলে অনেকে জানে না খরগোশকে কি কাঁঠাল খাওয়া দেওয়া যাবে নাকি যাবে না, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে বিশেষ করে খরগোশের বাচ্চা যে খাবার দিবেন তারা তাই খেয়ে নেবে। আর যখন কাঁঠালের মৌসুম আসে তখন বেশি বেশি করে খরগোশদের কাঁঠাল খাওয়ানোর জন্য আমরা তাদেরকে কাঁঠাল দিয়ে থাকি, যেটা খরগোশের জন্য অনেক ক্ষতিকর। বেশি না, আমাদের খরগোশগুলোর কথাই বলি। যখন আমাদের বাসায় কাঁঠাল ভাঙা হয় তখন আমাদের খরগোশগুলো কাঁঠাল খাওয়ানোর জন্য লাইনভাবে দাঁড়িয়ে থাকে কাঁঠাল খাবে বলে। আসলে খরগোশের জন্য কাঁঠাল কি ক্ষতিকর নাকি বিষাক্ত নাকি উপকারী, এ নিয়ে আজকে আলোচনা করা হবে। আসলে যখন খরগোশের বয়স 4 থেকে 5 মাস হয়, এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের এই খরগোশগুলোর বয়স কিন্তু 5 মাস পুরোপুরি হয়ে গেছে। এসব খরগোশকে কি কাঁঠাল খাওয়া যাবে? আসলে 5 থেকে 6 মাস বাচ্চাকে আপনারা কাঁঠাল দিতে পারেন, কিন্তু নিয়ম আছে। নিয়মের বাইরে ছাড়া দেওয়া যাবে না। আপনি ভাবছেন আজকে হয়তো তাদের জন্য খাবার নাই, আজকের দিনটা আমরা তাদেরকে কাঁঠাল দিয়ে চালিয়ে যাব, কিন্তু এটা না, এটা একটা ভুল সিদ্ধান্ত। এটা করা যাবে না। এটা খরগোশের জন্য অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে এবং খরগোশ মারা যেতে পারে। তাই 5 থেকে 6 মাস বয়সের বাচ্চাদেরকে কাঁঠাল দেওয়া যেতে পারে নিয়ম করে, অনিয়মে না। আমি নিয়মটা বলে দিচ্ছি। সপ্তাহে একদিন, ভালোভাবে শুনবেন, সপ্তাহে একদিন খরগোশকে কাঁঠাল খাওয়া যেতে পারে। তাও যখন ঠান্ডা আবহাওয়া থাকবে, দেখবেন অনেক রোদ, সেদিন দেওয়া যাবে না। যেদিন দেখবেন ঠান্ডা আবহাওয়া, সেদিনকে খরগোশকে কাঁঠাল দেওয়া যেতে পারে। পরিমাণটা বলে দিই, পরিমাণটা হলো 1 কোষ বা আধ কোষ, এর বেশি না। এর বেশি খাওয়ানো যাবে না, এইটুকুই খাওয়াতে যেতে পারে খরগোশকে। তারা খেতে চাইবে, তারা খেতে চাইলেও তাদেরকে এসব কাঁঠাল দেওয়া যাবে না। আমি যেভাবে বললাম ওভাবে দিবেন। এবার আসি খরগোশের যখন বাচ্চাদের বয়স 15 থেকে 20 দিন হয়, তাদেরকে কি কাঁঠাল খাওয়া যাবে? না, তাদেরকে কাঁঠাল খাওয়া যাবে না। একেবারে সাবধান থাকতে হবে, তারা যেন এসব জিনিস ভুল করেও মুখে না তুলে। তাদেরকে শুধু খাওয়াতে পারেন কলমি শাক, ঘাস এবং তার মায়ের দুধ। এই 3টা ছাড়া অন্য কোনো জিনিস যেন তারা না খেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন ভালোভাবে। বেশিরভাগ বাচ্চা খরগোশগুলো যাই পায় তাই মুখে নিয়ে নেয়, তারা সব কিছু খেয়ে ফেলে। অবশ্য বড় খরগোশদের মধ্যে তারা এমন কিছু হয় না, কিন্তু ছোট খরগোশদের অনেক হয়। তাদেরকে আপনারা সবসময় সাবধানে রাখবেন এবং দেখবেন ওরা যেন কোনো কিছু না খেয়ে ফেলে। আপনাকে একটা ভিডিও দেখাই, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে খরগোশটা হাত পা ছেড়ে দিয়েছে আর কি। একেবারেই অবস্থা খুব খারাপ। আসলে এটা কেন হলো, কিভাবে হলো, তার কারণ হচ্ছে এই খরগোশের বাচ্চাটা কাঁঠাল খেয়ে ফেলেছিল। সে পরপর 3 দিন কাঁঠাল খেয়ে নিয়েছিল, তার কারণে এখন তার অবস্থা এরকম হয়েছে। অতিরিক্ত কাঁঠাল খাওয়ার কারণে, অতিরিক্ত গরম সহ্য না করার কারণে তার হিটস্ট্রোক হয়েছে। তাই বাচ্চাদেরকে কাঁঠাল খাওয়ানো যাবে না, নাহলে বাচ্চারা একেবারেই মারা যাবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে বাচ্চা খরগোশগুলো মারা গেল। খরগোশকে বড় হোক ছোট হোক, সবসময় তাদেরকে কলমি শাক খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের খরগোশটা এবার 6টা বাচ্চা দিয়েছে। দেখেন কলমি শাক খাওয়ার জন্য কিভাবে তারা পাগল, একজন মারামারি করে খাচ্ছে আর কি। অনেক মজা লাগছে দেখতে। দেখেন কিভাবে তারা খাচ্ছে কলমি শাক প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ঘাস, ভিডিও দেখতে পাচ্ছেন ঘাস, এই ঘাসগুলো প্রতিদিন আপনার খরগোশের জন্য আনতে হবে। আপনাকে অন্যান্য ক্ষেত থেকে আনতে পারেন, তাহলে আপনাদের খরগোশগুলো অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এবং কোনো সময় খরগোশদেরকে কাঁঠাল খাওয়াতে যাবেন না। দেখতেই পারেন ভিডিওতে কিভাবে কাঁঠাল খাওয়ার কারণে একটা বাচ্চা কিভাবে ছটফট করে মারা গেল। খরগোশের বাচ্চাদের কীভাবে পালন করতে হয় এ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সমস্যা নেই। যা আমি বললাম আপনারা যদি এসব মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার খরগোশের বাচ্চা কিছু হবে না, সুস্থ থাকবে এবং ভালো থাকবে।
আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি আমাদের এই খরগোশগুলো এবার 4টা বাচ্চা দিয়েছে। এই 4টার মধ্যে আমি যখন বাসায় ছিলাম না, তখন আমাদের বাসার মানুষগুলো হঠাৎ করে কাঁঠাল দিয়ে ফেলে। আমি অবশ্য মানা করার পরেও তারা দিয়ে ফেলে। 1 দিন না 2 দিন না 3 দিন দিয়েছিল, যার কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। তাই আপনাদেরকে আমি সচেতন হওয়ার জন্য বলছি, আপনারা কোনো সময় বাচ্চা খরগোশদের কাঁঠাল দিতে যাবেন না। ওরা অনেক কিউট প্রাণী এবং খুব সুন্দর একটি প্রাণী। তাদেরকে সবসময় ঘাস খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন তাদের ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন যেন রোগমুক্ত না হয়। আর হ্যাঁ, খরগোশকে পানি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলে আমার খরগোশ তো ভাই পানি খায় না। আসলে সে পানি খাক বা না খাক, আপনি তাদেরকে সবসময় পানি দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার খরগোশগুলো কীভাবে পানি খাচ্ছে তারা। তাই আপনারা সবসময় খরগোশকে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে দিনে না হলেও 2 বার ছেড়ে রাখবেন আপনার বারান্দায় বা যে কোনো জায়গায়। এবং খেয়াল রাখবেন তাদের আশেপাশে কুকুর বা বিড়াল আছে কিনা। এসব থাকলে তাদেরকে তাড়িয়ে দিবেন, কারণ কুকুর এবং বিড়াল খরগোশের জন্য অনেক বিষাক্ত একটি প্রাণী। তাদেরকে দেখলেই মেরে ফেলে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীভাবে পানি খাচ্ছে আমার খরগোশগুলো। আপনারাও তাদেরকে পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার খরগোশ অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যখন আপনাদের খরগোশ 1 বছর হয়ে যাবে তাদের বয়স, যে কোনো ফল খাওয়াতে পারেন সপ্তাহে 1 বার, কিন্তু সপ্তাহে 1 বার দেওয়ার চেষ্টা করতে হবে। আসলে খরগোশ কাঁঠাল অনেক পছন্দ করে, তাই তারা সবসময় কাঁঠাল খেতে চায়। আপনারা তাদেরকে কাঁঠাল দিবেন না সপ্তাহে 1 দিন। দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে খরগোশের বাচ্চাগুলো একটা কাঁঠাল খাওয়ানোর জন্য কীভাবে ঘুরে। আর আমার ছোটো ভাইটা তার রশিতে একটা কাঁঠালের কোষ বাঁধিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাওয়ার জন্য কীভাবে তার পিছু নিয়েছে আর কি। যাই হোক, আপনার সপ্তাহে 1 দিন করে সব ফল খাওয়াতে পারেন, আম হোক, জাম হোক, কলা, লিচু ইত্যাদি আর কি। আর ছোটো বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়া যাবে না। তো ভাই আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনার একটু উপকারী মনে হয় তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন। ভাইয়া ভালো থাকবেন এবং খরগোশের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সেটার সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।